আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ ওলিদের ইমাম আমরা দেখতে পাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে সরকারে গোসে পাক, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, কিন্দেলে নূরানি, শাহবাজুল্লাহ মকানি, আল্লাহু আকবার, পীরে পীরা, মীরে মীরা, গৌসে সাকালাইন, গৌসে আজম, শাহিন শাহী বাগদাদ, হুজুরি গৌসে পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর পবিত্র উরুস শরীফের মোবারকবাদ পেশ করছি অগ্রিম। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে 1443 হিজরির 11 শরীফ অর্থাৎ রবিউল আখির মাসের অর্থাৎ রবিউল সানি মাসের 11 শরীফ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আর বুধবার দিন আলহামদুলিল্লাহ উদযাপিত হবে। পুরা পৃথিবী জুড়ে গোসে পাক রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে, উদযাপন করে আজকে আমরা এই পবিত্র 11 শরীফের ফজিলত, বরকত, 11 শরীফের মহত্ব, রবিউল আখির মাস কীভাবে নামকরণ হলো ইত্যাদি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানবো। যেহেতু আমাদের অনুষ্ঠান ওলিদের ইমাম, তো আল্লাহ তাআলা এক একজন আউলিয়া কেরামকে এক একটা কারামত সম্পন্ন, বিভিন্ন কারামত সম্পন্ন করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই কারামত আলহামদুলিল্লাহ কারামতের মাধ্যমে মানুষ হেদায়েতের পথে, নেকির পথে তারা আসার অনেক বড় রাস্তা মিলে যায়, সুযোগ মিলে যায়। শাহিন শাহী বাগদাদ হুজুরি গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো অনন্য, আল্লাহু আকবার, অনন্য। আল্লাহ তাকে দিয়েছেন যেমনই দেওয়ার, যেমন আল্লাহ তাকে কবুল করেছেন ওই রকমই দিয়েছেন। আমি আপনি শুধু আলোচনার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে ফয়জে বরকত হাসিল করার এতটুকু করতে পারি। তো শাহিন শাহী বাগদাদ হুজুরি গোসে পাক রহমতুল্লাহের আজকে 11 শরীফে উদযাপন সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব, কারণ 11 শরীফের মহত্ব অনেক রয়েছে। যিনি ওলিদের ইমাম, ইনাকে স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই ওলিদের ইমামের যে তাবরকাত যদি আমরা নিতে চাই, ফয়জে বরকত যদি নিতে চাই, তা আমাদের উচিত আমরা দেরি না করে আমরা মাদানী চ্যানেলকে সঙ্গ দিই, গোসে পাকের 11 আমরা মানাই। দরুদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে, যেমন আল মুজাম্মুল আওসাদ প্রথম খণ্ডের 497 পৃষ্ঠা, হাদিসে মুবারাকা 1835, হুজুর আকরাম নবী পাক আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখেছে, যতদিন পর্যন্ত ওই কিতাবে আমার নাম বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমরা কিতাবে যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ লিখি, আর যতদিন বিদ্যমান থাকবে ততদিন ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চাইতে থাকবে। আল্লাহু আকবার, কতই না দয়া আমাদের উপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব, দরুদ ও সালাম পেশ করব, আর আমাদের মাগফিরাত হবে, আমাদের ক্ষমা হবে। বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসুন মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই যে রবিউল আউয়াল মাস আসলে আমরা 12 উদযাপন করি, 12 আমরা উদযাপন করি। 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হলে আশিক রাসূলের অন্তরে ঢেউ খেলে যে চারিদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মধ্যে মগ্ন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর শাহিন শাহী বাগদাদ হুজুরে গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শান ও আসমত এমন, আল্লাহ তাআলা গোসে পাককে 11 শরীফ দান করেছেন। আমাদের বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে ফাতিহায়ে ইয়াজদাহুমের ছুটি ঘোষণা রয়েছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে এমন একটি রাষ্ট্র আমাদের এই বাংলাদেশ, যে দেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রয়েছেন, 11 ছুটি উদযাপন করছে, ছুটি দেওয়া হয়। পৃথিবীতে বেশিরভাগ জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ 11 শরীফ উদযাপিত হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে
যে অনেকেই যে ফাতিহাহে ইয়াসদাহুম, ফাতিহাহে ইয়াসদাহুম এটা উদযাপন করে, ছুটি পালন করে, কিন্তু জানে না এটার মর্মত্ব কি, এটা কেন, কি ছুটি। এই ফাতিহায়ে ইয়াসদাহুম এর সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 11ই রবিউস সানি মাসের 11 তারিখ ইনি দুনিয়া থেকে পর্দা করেন, আর ইনার ইন্তেকাল শরীফ ওই দিনই হয়। আর ইয়াজদাহুম অর্থাৎ 11, ইয়াজদাহুম অর্থাৎ 11 বা 11 11, ইয়াজদাহুম 11, হ্যাঁ, ফার্সি, উর্দু, বাংলাতে 11, বিভিন্ন প্রকার অর্থ চেঞ্জ হয়, কিন্তু ফাতিহাহে ইয়াজদাহুম, যে আমরা ফাতিহা 11 শরীফের যেদিন ফাতিহা সেদিন হচ্ছেন ফাতিহাহে ইয়াজদাহুম। আর ওই দিন ফাতিহা দেওয়া হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির। সেটা কত সৌভাগ্যবান আমরা যে গোসে পাকের ফাতিহা আমরা জন্য আমাদের ছুটি দেওয়া হচ্ছে। আমরা অনেকেই জানিই না যে এটা স্পেশালিভাবে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ততা রয়েছে। তা আজকে আমরা জানতে পারছি। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরা গোসে পাকের ফাতিহা 11 শরীফ উদযাপন করব। তো বাংলাদেশে মঙ্গলবার দিবাগত রাতে, এই মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার দিনটা 11 শরীফের অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফের স্পেশাল নাইট বলেন এবং ডে বলেন, সেটা আলহামদুলিল্লাহ রবিউস সানি 1443 হিজরি এই বছরের আরবি সালের তো রয়েছে। তা আমরা চেষ্টা করবো আপন আপন জায়গা থেকে ঘরের মধ্যে ফাতিহা নিয়াসের আমরা ব্যবস্থা করবো, গোসে পাকের ফয়জান আমরা লুটাবো। আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে রবিউস সানি মাস কীভাবে নামকরণ করা হয়, গোসে পাকের সাথে সম্পৃক্ততা। আসলে আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে রয়েছে যে ইসলামের 4th মাস, যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, এরপর হচ্ছে রবিউস সানি। ইসলামী যে সন রয়েছে আরবি, এই সনের মধ্যে 4th মাস হলো রবিউল আখির বা রবিউস সানি। যখন ইসলামী মাসের নাম রাখা হলো তখন রবিউল আখির মাস অর্থাৎ বসন্ত ঋতুর শেষ দিকে আসতো, তাই একে রবিউল আখির অর্থাৎ বসন্তের শেষাংশ। রবিউল আউয়াল হচ্ছে বসন্তের মাসে, অর্থাৎ নামকরণটা তৎকালীন সময়ের ঋতুর সাথে রেখে কিন্তু নামকরণ করা হয়। তো সেজন্য বসন্তের শেষাংশ অর্থাৎ রবিউল আখির নামকরণ করা হয়। রবিউল আখিরের সাথে আমি প্রথমে বলেছি শাহীন শাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে বিশেষ সম্পর্ক জড়িত রয়েছে। বিশেষ করে তিনি আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা, মকবুল ওলি এবং সমস্ত আউলিয়া কেরামের সরদার, অর্থাৎ সমস্ত আউলিয়া কেরামের ইমাম, ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের ইমাম। আর ইনার ইন্তেকাল শরীফ হচ্ছে 11 রবিউস সানি। হযরতে সাইয়েদনা সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন, হিলিয়াতুল আউলিয়া এর এটা আসছে আলহামদুলিল্লাহ, কার লোকের আলোচনার সময় রহমত অবতীর্ণ হয়। অতএব রবিউল আখির মাসের সাথে সম্পর্ক যুক্ত হয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অতএব আজ আমরা গোসে পাক রহমতুল্লাহ আলাইহির কল্যাণময় আলোচনা করার মাধ্যমে, ফাতিহা নিয়াজ করার মাধ্যমে আমরা ইনার বরকত আমরা হাসিল করতে পারি। হয়তো আমাদের প্রশ্ন আসতে পারে গোসে পাক রহমতুল্লাহ আলাইহি এর পরিচয় সম্পর্কে। তা আসলে আমরা শুনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিলাদত শরীফ, ইনার শুভ জন্ম হয় রমজানুল মুবারকের 1ম তারিখে 470 হিজরি সন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে 470 হিজরিতে যে জিলান শরফের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুভ আগমন করেন। তো গোসে পাক রহমতুল্লাহ আলাইহি যেদিন জিলান শরীফের মধ্যে তশরিফ নিয়ে আসেন, শুভ জন্ম হয়, সেদিন 1100 জন্ম নিয়েছিল বাচ্চা জিলান শরীফে, জিলান শহরের মধ্যে 1100টা সন্তান, সবাই পুত্র সন্তান ছিল, সবাই এক একজন আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি যেদিন তশরিফ নিয়ে এসেছেন পহেলা রমজানুল মুবারকে সোমবার সুবহে সাদিকের সময়, তো যারাই ওই দিন তশরিফ নিয়ে এসেছেন, যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, তারাই পুত্র সন্তান সবাই, এবং সবাই এক একজন আল্লাহর ওলি হয়েছেন। দেখুন, আল্লাহর ওলির শুভ আগমনের সাথে সম্পৃক্ত ওলিদের সরদার, ইমামুল আউলিয়া কারামের ইমাম এসেছেন দুনিয়াতে, আর ওই দিন যারা আসছে ওই শহরের মধ্যে সবাই আল্লাহর ওলি হয়েছে। কত সৌভাগ্যবান, কতই না চমৎকার বিষয়। আর ইনার উফাত শরীফের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, যেখানে আল্লাহ তাআলার নেককার বান্দাগণ যেটা স্পর্শ করে,
যেটার দিকে শুভ দৃষ্টি দেয়, যেটার মধ্য থেকে তারা ফয়েজ বরকত হাসিল করে, ওই জায়গা থেকে কিন্তু, ওই স্থান থেকে, ওই বিষয়টি থেকে আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ফয়েজ বরকত আমরাও হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুক। তার উপনাম আবু মুহাম্মদ আর মহিউদ্দিন, মাহবুবে সুবহানি, গৌসে আজম, গৌসে সাকালাইন ইত্যাদি ইনার হচ্ছে উপাধি। তো ইনার আব্বার নাম তো আবু সালে মুসাজ্জঙ্গি দোস্ত, আগেই বলেছি। মায়ের নাম উম্মুল খাইর ফাতিমা। তো বললাম পিতার দিক দিয়ে হাসানি এবং মাতার দিক দিয়ে হুসাইনি। হযরত ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাদের বড় পীর 11 রবিউল আখির অর্থাৎ রবিউল সানি মাসের 11 তারিখ 561 হিজরি মাগরিবের নামাজের পর বাগদাদ শরীফের মধ্যে ইন্তেকাল করেন। 470 হিজরিতে 470 হিজরিতে ইনার শুভ জন্ম। আর 561 হিজরিতে মাগরিবের নামাজের পর বাগদাদ শরীফের মধ্যে ইনার ইন্তেকাল করে। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল প্রায় 91 বছর। জানাজা নামাজ শাহজাদা গৌসে আজম, গৌসে পাকের শাহজাদা হযরতে সৈয়দ সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব কাদেরী রহমতুল্লাহ আলাইহি পড়েন। বিপুল সংখ্যক লোক জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেন। তার নুরানি মাজার শরীফ ইরাকের প্রসিদ্ধ শহর বাগদাদ শরীফের মধ্যে উপস্থিত রয়েছেন, যেখানে দিন রাত্র দিন জিয়ারতকারীদের ভিড় লেগেই থাকে। আমরা যে বাগদাদ বলি, বাগদাদ তো ইরাকের মধ্যে রয়েছে। আর বাগদাদ শরীফ হয়েছে কেমনে? যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ জন্ম যেহেতু ওখানে, তো সেখানে আমরা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির এই বরকতময় জায়গাকে আমরা বাগদাদ শরীফ বলেই থাকি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত হাসিল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হে আশিকে গৌসে আজম, যারা গৌসে পাকের আশিক রয়েছেন, যারা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা গৌসে পাকের গিয়ারবি উদযাপন করি। এই যে রবিউল সানি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত একটি মাস। 11 তারিখে ইনার ইন্তেকাল শরীফ, যেটা মিরাতুল আসরার 571 পৃষ্ঠার মধ্যে আসছে। তাই আশিকানে আউলিয়া গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির রোহে সওয়াব পৌঁছানোর জন্য ফাতিহা শরীফ করে থাকে। দেখেন আল্লাহর ওলিদের ফাতিহা করার মাধ্যমে ইনারা কিভাবে উপকৃত হয়। ইনাদের উপকৃত করার জন্য কিন্তু আমরা ফাতিহা না, সাধারণ মানুষ মারা গেলে আমরা ফাতিহা করি মৃত ব্যক্তির ইসালে সওয়াব করার জন্য। আর যারা আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষত্ব দিয়ে, নেয়ামত দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের সরদার, ইনার রূহের মধ্যে আমরা সওয়াব পাওয়ানো মানে ইনি উপকৃত হচ্ছে তাই নয়, ইনাকে আমরা সওয়াব রাসানি করার মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। কারণ আল্লাহর ওলি তো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি স্পেশাল রয়েছেন। তো ইনার রূহের মধ্যে আমরা যদি সওয়াব বাস করি, সওয়াব রাসানি করি, সওয়াব পৌঁছায় আমরা, তো এর মাধ্যমে ফজিলত পাবো, বরকত পাবো আমরাই। কারণ ওনারা তো সম্মানিত রয়েছেন, এনারা আমাদের সওয়াবের কিন্তু মোকাপেক্ষী না, আল্লাহর ওলিগণ। তো আসুন আমরা জানি গিয়ারবি শরীফ কি। ফাতিহা ইসদাহুম আমরা বুঝেছি যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ফাতিহায়ে ইয়াসদাহুম 11 তারিখের যে ফাতিহা করা হয়, তা আমরা আবার গিয়ারবি শরীফও বলি। হযরত আল্লামা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি ইনি বলেন, রবিউল সানি মাসের অর্থাৎ রবিউল আখির মাসের 11 তারিখ, বরং প্রতি মাসের 11 তারিখ গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহা দেওয়া হয়। এটাও ইসালা সওয়াবের একটি প্রকার রয়েছে। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি যখন ফাতিহা দেওয়া হয়, যে কোনো তারিখই দেওয়া হোক না কেন, সাধারণত একে গিয়ারবি শরীফের ফাতিহাই বলে থাকে। অর্থাৎ যে কোনো তারিখে কিন্তু গৌসে পাকের ফাতিহা করতে পারি, কিন্তু বিশেষত্ব হচ্ছে 11 তারিখ, প্রতি চন্দ্র তারিখের, চন্দ্র মাসের, অর্থাৎ পুরা চন্দ্র মাসের 11 তারিখ, প্রত্যেক 11 তারিখ আমরা গৌসে পাকের ফাতিহা করতে পারি। আর বিশেষ করে রবিউল সানি মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, আমরা যেটা রবিউল আখির বলে থাকি, তো ওই সময় গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ আমরা চাইলে আমাদের স্থান থেকে সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারাকান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তা ইসলামী জিন্দগি 71 পৃষ্ঠার মধ্যে আসছে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারাকান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ মুসলমান রবিউল আখিরে গিয়ারবি শরীফ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি মাহফিল করে থাকে, যাতে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির চরিত্র সম্পর্কে পাঠ করা হয়, শ্রোতাদের শোনানো হয়। ফাতিহার পর সিন্নি বিতরণ করা হয়।
মুসলমানদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়, এই সব কিছু গিয়া আরবি শরীফের একটা অংশ রয়েছে। গিয়া আরবি শরীফের বরকত কী রয়েছে, তিনি রাহমাতুল্লাহ আলাইহি আরও বলেন, এই মাসে প্রত্যেক মুসলমান নিজ নিজ গড়ে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ফাতিহা করে, সারা বছর এর বরকত অব্যাহত থাকে। গিয়া আরবি শরীফের হলো ইসালে সাহাবের একটি প্রকার। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফাতিহা ও ইসালে সাহাবের যে পুস্তিকা আমির আহলে সুন্নাত লিখেছেন মাকতাবাতুল মদিনা থেকে, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, আমরা যদি চাই রুজির মধ্যে বরকত হোক, চাই না? সবাই তো চায় যে আমাদের রুজির মধ্যে বরকত হোক। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আউলিয়া কেরামের সরদার, ইমামুল আউলিয়া বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এটা সুন্দর জিনিস আমাদেরকে গিফট করেছেন। আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া বলেন, ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দৈনিক বিক্রির শতকরা 1 ভাগ, আর যারা বেতনদারি তাদের প্রতি মাসের বেতন থেকে কমপক্ষে শতকরা 2 ভাগ আলাদা করে রাখুন। যারা ব্যবসায়ী তারা 1 ভাগ, আর যারা বেতনদারি তারা শতকরা কমসে কম মাস শেষে 2 ভাগ তাদের মূল ইনকাম থেকে আলাদা করে রাখুন। প্রতি মাসে গিয়া আরবি শরীফের নিয়াজ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুজিতে বরকত হবে, অনেক বরকত হবে। যদি করে নিয়াজ করাতে কোনো প্রতিবন্ধকতা হয়, তবে যে কোনো নেক কাজে সেই টাকাটা আপনি ব্যয় করতে পারেন। আমরা চাই নিয়াজ, কারণ আমরা চাই আমাদের রুজির মধ্যে বরকত হোক। তাহলে আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে গোসে পাকের গিয়া আরবিতে উদযাপন করার জন্য আমরা নিজের ইনকামের 1% কিংবা 2% আমরা আলাদা করে ফাতিহার জন্য রাখতে পারি। এ আশিকে গোসে আজম, আমার আমির আহলে সুন্নাত কতই মহব্বত করে গোসে পাককে, যে সম্ভব পরে প্রতি মাসে গিয়া আরবি শরীফের ব্যবস্থা করুন। এটা আবশ্যক নয় যে এর জন্য হাজার হাজার টাকা খরচ করবেন। যতটুকু আপনার সম্ভব হয়, যার যতটুকু সামর্থ্য, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, হাজার লাখ টাকা খরচ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কম রয়েছে সামর্থ্য, আপনি কমের মধ্যেই করতে পারেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের কামিল ওয়ালি, আউলিয়া কামিলের যিনি সরদার, যিনি ইমামুল আউলিয়া, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা ইনার ফয়জা বরকত আমাদের নসিব হবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, প্রতি চন্দ্র মাসের 11তম রাতে কিংবা 11 তারিখের মধ্যবর্তী রাতে নির্দিষ্ট পরিমাণ টাকার শিরনি মুসলমানদের দোকান থেকে কিনে নিয়মিত গিয়া আরবি শরীফের ফাতিহা করুন, তবে রিজিকে অনেক 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 বরকত হবে ইনশাআল্লাহ। কখনোই চিন্তিত হবেন না, কিন্তু শর্ত হলো কোনো তারিখ যেন বাদ না পড়ে। যত টাকা নির্ধারণ করা হয়েছে তা থেকে যেন কম না হয়, তত টাকাই নির্ধারণ করুন যা নিয়মিত আপনি খরচ করতে পারবেন। স্বয়ং আমিও তা নিয়ত করে পালন করি যে মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের দয়ায় এর প্রতিফল অনেক পেয়েছে আলহামদুলিল্লাহ। যে মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত ছিলেন ইনি, মাশাআল্লাহ, ইনিও গিয়া আরবি শরীফ উদযাপন করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি সহ तमाम बुजुर्गान तीन तमाम मशाइख कराम तमाम बुजुर्गान दीनेर फैज़ बरकत आमादेरके हासिल करार अल्लाह पाक तौफीक दान करुक। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। प्रिय स्नेह भाईरा, मादानी चैनेलेर दर्शक श्रोता, आमरा अनेकेई जानी ना जे गिया आरबी शरीफेर फजिलत की। आमरा अनेकेई जानी ना गिया आरबी शरीफ जे गिया आरबी शरीफेर आलহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটা বিষয় আপনারা খেয়াল করবেন, বলছেন যখন কেউ মুসিবতের মধ্যে পড়ে, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, কিংবা ব্যবসায়ী লোকসান বা বিভিন্ন মুসিবত লেগেই আছে, কোনো কাজ সঠিকভাবে আপনি আদায় করতে পারছেন না, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া উৎসাহ দিয়েছেন যে আপনি খতমে কাদরিয়া কিংবা খতমে গিয়া আরবি শরীফ আপনি উদযাপন করেন। খতম অর্থাৎ গিয়া আরবি শরীফের কিছু ইসিম রয়েছে, কিছু নির্দিষ্ট জিকির ওয়াজিফা রয়েছে, এগুলো আলহামদুলিল্লাহ আপনি বিস্তারিত জানতে চাইলে মাদানী চ্যানেলে যোগাযোগ করতে পারেন। এই খতম আপনি যদি করান, গিয়া আরবি শরীফের নিয়াজের ব্যবস্থা করেন, তো ইনশাআল্লাহ তাআলা আপনার মুশকিলাত খতমে কাদরিয়ার মাধ্যমে, খতমে গৌসিয়ার মাধ্যমে, খতমে গিয়া আরবি শরীফের মাধ্যমে আলহামদুলিল্লাহ মুশকিলাত দূর হয়ে যায়। সালাতুল হাজত পূরণ করার জন্য সালাতুল হাজতের নফল নামাজ আপনি আদায় করার মাধ্যমে চাইলে সমস্যা দূরীভূত হতে পারে। তো আলহামদুলিল্লাহ গোসে পাকের গিয়া আরবির অনেক ফয়েজ বরকত রয়েছে। মিলাদে শেখ বরহক বা
ফাজাইলে গাউসিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে গিয়ারবি শরীফের ফজিলত অগণিত, যার বর্ণনা লিপিবদ্ধ করা কিংবা বর্ণনা করা বলা হচ্ছে এটা সাধারণ আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রচুর নিয়ামতের মধ্যে দিয়েছেন। তবে মুমিন মুসলমান, বিশেষ করে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যারা আশিক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা বড় সৌভাগ্যবান গিয়ারবি শরীফ উদযাপন যদি করতে পারে। তো এর মধ্যে কিছু ফজিলত এই কিতাবের মধ্যে আসছে, আমি আপনাদের সম্মুখে বর্ণনা করছি। যে ব্যক্তি নিয়মিতভাবে প্রতি চাঁদের 11 তারিখ গিয়ারবি শরীফ আদায় করবে, সে অল্প দিনের মধ্যে ধনী সচ্ছল হয়ে যাবে। আর যদি দারিদ্রতা থাকে তাহলে দূর হবে। যে ব্যক্তি সেটাকে অস্বীকার করবে কিংবা ঘৃণা করবে, সে দারিদ্রতার মধ্যে থাকবে। তারপর এর বর্ণনা অনুযায়ী গিয়ারবি শরীফ যেখানে পালিত হয়, আল্লাহ পাকের রহমত সেখানে অবতীর্ণ হয়। গিয়ারবি শরীফ যেখানে পালিত করা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। হুজুর, আপনি এটা কি বললেন যে গিয়ারবি শরীফ পড়বো, ওখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে? এর বিশেষত্ব কি? গিয়ারবি শরীফ কেন একটা ফজিলত হলো? আমি আজকে যে বয়ান আপনাদের সম্মুখে তুলে ধরছি, এর মূল রহস্যটা কি? আমি মূলের দিকে চলে আসতেছি। ইমামুল আউলিয়া, আউলিয়া কেরামের যিনি ইমাম, ওলিদের যিনি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ইনাকে সম্মানিত করেছেন, এত ইনাকে ফেমাস করে দিয়েছেন। কেমনে? তিনি সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিওয়ানা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুহাব্বতকারী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের औलाद ছিলেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে ছিলেন, শরীয়তের মধ্যে ছিলেন, তরিকতের ইমাম ছিলেন, ইলমে মারিফত তিনি হাসিল করেছেন। অনেক কষ্ট সাধনা করে কিন্তু ইনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনি তো জন্মগতভাবে মাদারজাত ওলি ছিলেন। এমন নয় দুনিয়াতে এসে আল্লাহর ওলি হয়েছেন, কিন্তু স্পেশালভাবে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। এরপরেও এমন এমন ইবাদত ইয়াজত করতেন, যার কারণে আল্লাহ তাআলা ইনাকে স্পেশাল গিয়ারবি দিয়েছেন। ইনার ইন্তেকাল 11 শরীফে ফাতিহাজ দাহম আমরা উদযাপন করি যে রবিউস সানি মাসের 11 তারিখ। আর এই 11 তারিখে যারা স্মরণ করে, যারা ফাতিহা নিয়াজ করে, তারাই বরকত পাচ্ছে। তাহলে ইনার শান আসমত কেমন হবে? ওলিদের যিনি ইমাম, ইনার মাকাম কতটুকু রয়েছে, ইনার ফয়েজে বরকত কেমন হতে পারে, আমাদের মাথার মধ্যে এগুলো কোনোদিন খোলাবে না, আমাদের আসবেই না। মানে এত নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন। তো ইনার মহব্বত যদি আমরা রাখি, ইনশাআল্লাহ আমরা লাভবান হব। তো মূল জিনিসটা আমি আপনাদের সামারিটা বলছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল নিয়ামত গিয়ারবি শরীফ ইনি কেমনে পেলেন? কোসে আজম রহমতুল্লাহ আলাইহি 12 রবিউল আউয়াল শরীফকে খুব সম্মানের সহিত, আদবের সহিত পালন করতেন, অর্থাৎ 12 শরীফ। একদিন স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসতেন, বললেন, আমার 12 রবিউল আউয়াল তো তুমি যে সম্মান প্রদর্শন করো আসছো, আল্লাহু আকবার, অনেক মুহাব্বত নিয়ে পালন করে আসছো, আর এর বিনিময়ে আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 উদযাপন করেছেন মুহাব্বত নিয়ে। আর গোসে পাককে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তশরিফ নিয়ে এসে বলছেন, আমি তোমার জন্য 11 শরীফের ব্যবস্থা করলাম, অর্থাৎ 11 তারিখ তোমাকে বিশেষত্ব দান করলাম। আর ওইখান থেকে 11 শরীফের ফজিলত, যেটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেয়া নিয়ামত। তো যে ব্যক্তি এটা পালন করবে, সে খায়রা বরকত লাভ করবে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কিয়ামত অবধি জারি থাকবে। এমন নয় তৎকালীন সময়, বরঞ্চ কিয়ামত অবধি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী জুড়ে যারাই রয়েছেন তারাই সবাই ফয়েজ বরকত হাসিল করতে পারবে। যে ব্যক্তি সব সময় এটা পালন করবে, সে বিপদ থেকে রক্ষা পাবে, দুঃখ চিন্তা মুক্ত হয়ে সুখ শান্তিতে জীবন যাপন তারা করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা শাইনশাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদেরকে দান করেছেন। আমরা সৌভাগ্যবান, সত্যি সৌভাগ্যবান। কেমন দেখেন, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, আম্বিয়া কেরামের যিনি ইমাম, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। আবার অন্যদিকে শাইনশাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা পেয়েছি, যিনি আউলিয়া কেরামের সরদার। আমরা কতই না সৌভাগ্যবান। আমরা নিয়ত করি
আমরা আল্লাহ তাআলার দেখানো পথে চলবো। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যে দিক নির্দেশনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে সুন্দর গৌসিয়া তরিকাত আমাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার, সেই গৌসে পাকের মহব্বত ভালোবাসা নিয়ে যদি আমরা জীবন ধারণ করি, শরীয়তের মধ্যে থাকি, ইবাদত রিয়াজত করি, আল্লাহ পাকের যে শরীয়তের বিধিবিধান দিয়েছে এর মধ্যে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত দুটাই সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত নিয়ে জাকজমকের সাথে আদব সহকারে সম্মানের সহিত গিয়ারবি শরীফ উদযাপন করার তৌফিক দান করুক। আর এই গিয়ারবি ওলিদের ইমামের জন্য স্পেশালি ভাবে দান করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর দেরি না করে আমরা প্রিপারেশন নিই, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে গৌস পাকের ফয়েজান নসিব করুক। গৌস পাকের ফয়েজ যদি আমরা নিতে চাই, বরকত যদি নিতে চাই, তো আমাদের অবশ্যই গিয়ারবি শরীফ উদযাপন করা উচিত। আর গিয়ারবি শরীফের মহত্ব, গিয়ারবি শরীফের ফজিলত বলেই আমি অনুষ্ঠানটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ গৌস পাকের ফয়জান জারি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি নামাজি ছিলেন, পরেশগার ছিলেন, মুত্তাকি ছিলেন। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি ইবাদ পরায়ণতা ছিল। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে নরমিতা ছিল। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে ভাতৃত্বের বন্ধন ছিল। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াতকারী ছিলেন। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ চারিদিক দিয়ে বলে না অলরাউন্ডার। আল্লাহ পাক দয়া করেছেন যে আল্লাহ পাক ইনাকে চারিদিক দিয়ে নেকি আর নেকি পূর্ণ সওয়াব অর্জনকারী এমন একজন ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার, সবাই ইনাকে মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ। কিয়ামত অবধি আমরা বলি না ওলিদের ইমাম, তো সবাই কিন্তু আমরা বিভিন্ন টাইটেলগুলো হয়তো আমরা বলতে কষ্ট হয় কিংবা আমরা বলতে না পারি বা মানি নাই বুঝি, কিন্তু এতটুকু তো জানি আমরা, বড় পীর বেনজির গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ফয়জানে গৌসে পাক জারি থাকবে, ফয়জানে গৌসে পাক জারি থাকবে, ফয়জানে গৌসে পাক জারি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।